দর্শক, শুভেচ্ছা নেবেন। কয়েকজন ভাই অনুরোধ করেছেন বঙ্গজের টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়ার জন্য। দেখুন, আপনারা আমাদের চার্টে দেখতে পাচ্ছেন যে বঙ্গজ একটা দীর্ঘ সময় ধরে সাইডওয়েজ এর মধ্যে আছে। তো তার ক্যান্ডেল গুলো ছোট ছোট, এখানে কোনো সিগন্যাল নেই। আমি যদি পেছনের দিকে আসি তাহলে আমাদের বাই সিগন্যাল এসেছিল এবং ডাইভারজেন্স এসেছিল। প্রাইস যখন 110 টাকা লেভেলে ছিল, আশা করি দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যাল দিয়েছে। তারিখটা হচ্ছে 12ই মে 2026। তারপরে এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল, স্মার্ট ইনস্টিটিউট অর্থাৎ বড় আকারের একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল 19শে মে 2026-এ। ঠিক তারই ধারাবাহিকতায় আবারও 8ই এপ্রিল 2026-এও স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল। এভাবে দেখুন, স্টকটিতে স্মার্ট মানি থাকার ফলে স্টকটির দাম বেড়ে কিছু দূর উপরে গিয়েছিল, বলা যায় 155 বা 57 টাকা লেভেল পর্যন্ত এসেছিল। এখানে যে রেজিস্ট্যান্স, এটাতে হিট করে সে আবার নিচের দিকে আসে। আপনারা আশা করি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল বিভিন্ন জায়গায়, আবার তারা কিছু বিক্রি করে দিয়েছিল। এই যে একটা এমএমএস ক্রিয়েট করেছিল, স্মার্ট মানির ভাষায় বলে এমএমএস। স্টকে এন্ট্রি নিয়ে সেটা আবার নিচে নামিয়ে দেয় কিছুটা, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে। ঠিক একইভাবে দেখুন, তারা স্মার্ট মানি কিছু অংশ স্টক বিক্রি করেছে। বিক্রি করে তারা স্টকটিকে বেশি নিচে নামায়নি, ধরে রেখেছে এবং স্থিতিশীল অবস্থায় রেখেছে। এখন বর্তমান বাজারের অবস্থা কিন্তু খুবই ভালো, বাজারে প্রত্যেকটা শেয়ার বলা যায় আকাশচুম্বী হয়ে গেছে, কিন্তু বঙ্গজ কিন্তু এখনো উপরে ওঠেনি, যদিও এটা লো পেইড এর শেয়ার। দেখুন, আমাদের এখানে কিন্তু ডাইভারজেন্স লেখা এসেছে। ডাইভারজেন্স বলতে আমরা যেটা বুঝি যে পূর্বাভাস, যে প্রাইস উপরের দিকে উঠতে পারে, যে কোনো মুহূর্তে বাই সিগন্যাল আসতে পারে। এই যে দেখুন, বিগত দিনগুলোতে এটা হচ্ছে 8-9 মার্চ 2026, দেখুন ডাইভারজেন্স এসেছে, অর্থাৎ প্রাইস উপরে উঠতে পারে এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে, তারপরে উপরে ওঠা শুরু করেছে এবং বাই সিগন্যাল এসেছে। এরপরে দেখুন স্মার্ট মানি একের পর এক এন্ট্রি নিয়েছে। তখন কিন্তু আর এন্ট্রি নেওয়ার সুযোগ থাকে না, যখন স্মার্ট মানি ঢুকে যায় তখন ভয় লাগে যে আরে এটা কি পড়ে যাবে আবার, নাকি নামবে, উপরে উঠবে, নাকি আবার সাইডওয়েজ এর মধ্যে চলে আসবে, একটা টেনশন কাজ করে। হ্যাঁ, কিন্তু এটা হলো বিনিয়োগের একটা সুইটেবল টাইম বলা যেতে পারে। হ্যাঁ, তো এখন কি অবস্থা, স্টকটির উপরে দেখুন এখানে একটা দেখা যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এবং একটা ট্রায়াঙ্গেলের একটা রেখা দেখা যাচ্ছে বেগুনি কালারের। আপনারা যদি দেখেন, এই রেজিস্ট্যান্সটা ভাঙতে হবে এবং এই যে ট্রায়াঙ্গেলের দাগ যেটা, এটাকে ভাঙতে হবে। এই যে দেখুন, ধূসর কালারের একটা দাগ এসেছে এবং এর নিচ থেকে বেগুনি রঙের একটা দাগ এসেছে, এটা হচ্ছে ট্রেন্ড লাইনের একটা এটাকে ভেঙে নিচে নেমে গিয়েছিল, আবার ভেঙে সে উপরে উঠেছে। এবার উপরের যে রেখাটা, এটাকেও ভেঙে তার উপরে উঠতে হবে, এটা একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। তো এটা ভেঙে উপরে উঠে গেলে তার মাথার উপর একটা অর্ডার ব্লক, এটাকে ভেঙে সে উপরে যাবে, এতে কোনো সন্দেহ নেই, এবং স্টকটি অনেক উপরে যাবে এমনটাই মনে হচ্ছে। যদি আপনারা লক্ষ্য করেন যে এটার উপরে একদম ফাঁকা জায়গা, হ্যাঁ, বহুদূর জায়গা যাওয়ার একটা জায়গা আছে। আমি যদি ছোট আমাদের যে লেভেল চার্টে আসি, তাহলে দেখুন এটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। ব্যানারটা এখন ধূসর আছে, মানে হচ্ছে কি সবেমাত্র শুরু হয়েছে আপ ট্রেন্ড। হ্যাঁ, বা আপ ট্রেন্ড শুরু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এখনো কিন্তু আপ ট্রেন্ড শুরু পুরোপুরি হয়নি। আর স্কোর যদি বলেন, স্কোর কিন্তু বাই সিগন্যালের খুব কাছাকাছি, বাই সিগন্যাল আসেনি, তবে বাই সিগন্যালের খুব কাছাকাছি আছে হচ্ছে 3.4/10। সাধারণত 4 বা 5 হলে বাই সিগন্যাল চলে আসে। আর একটা বিষয় দেখুন, এখনো পর্যন্ত নিউট্রাল জোনে আছে এবং নো বাই সিগন্যাল বা নো সিগন্যাল, অর্থাৎ কোনো বাই বা সেল সিগন্যাল কোনোটাই আসেনি, এখন হচ্ছে সাইডওয়েজ এর মধ্যে আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মার্কেটের যে অবস্থা, ম্যাক্সিমাম স্টক উপরের দিকে মুভ দিয়েছে, এটা যে কোনো মুহূর্তে উপরের দিকে মুভ দিতে পারে। এখন বলতে পারেন যা তাহলে মুভ দিচ্ছে না কেন, দেখুন তারিখটা হচ্ছে 23শে এপ্রিল 2026 থেকে গত দিন অর্থাৎ 9 জুলাই 2026 পর্যন্ত এখানে কোনো স্মার্ট মানির ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে না।
তবে স্মার্ট মানি কি করেছে, কিছু কিছু শেয়ার এখান থেকে বিক্রি করেছে। কত তারিখে বিক্রি করেছে দেখি, মার্চের 3-এ বিক্রি করেছে। তারপরে এই যে উপরে দেখুন আইসবার্গ লেখা আছে, এখান থেকে এখানে ব্লক ট্রানজেকশন হয়েছে বা স্মার্ট মানি কিছু অংশ বিক্রি করে বেরিয়ে গিয়েছে। কি জন্য? যাতে স্থিতিশীল রাখা যায় প্রাইস, অর্থাৎ বেশি উপরের দিকে উঠে না যায়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে বা কোনো স্মার্ট মানি বিনিয়োগ করলেও যেন স্টকটির দাম উপরে না ওঠে, জন্য তারা কিছু কিছু স্টক বিক্রি করে এটাকে স্থিতিশীল রেখেছে। হ্যাঁ, স্মার্ট মানি যে 100% বা পরিপূর্ণ বেরিয়ে গিয়েছে তা কিন্তু না। স্মার্ট মানির কিছু অংশ কিন্তু এখনো রয়ে গেছে, যার ফলে তারা কি কিছু কিছু বিক্রি করতেছে, কিছু কিছু সময় তারা এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, বড় আকারে এই যে যেমন ধরেন ক্যান্ডেলের পাশে যেমন একটা বক্স দেখা যাচ্ছে, নিচে লেখা আছে যে আইস অর্থাৎ ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে 20 এপ্রিল 2026-এ। এরকম এরকম কোনো প্রমাণ কিন্তু বা ফুটপ্রিন্ট কিন্তু এখানে এখনো দেখা যাচ্ছে না। এইভাবে যদি স্মার্ট মানি এখানে এন্ট্রি নেয়, তাহলে এই রেজিস্ট্যান্স ভেদ করে সে উপরের দিকে ওঠা শুরু করবে। সুতরাং আপনারা স্টকটি আপনাদের নজরদারিতে রাখবেন, স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। আশা করি এখান থেকে ভালো প্রফিট পেতে পারেন। এটা কিন্তু কোনো বাই সিগন্যালের ভিডিও নয়, এটা জাস্ট শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে সচেতন এবং সাবধান করার জন্য এবং দেখানোর জন্য যে কিভাবে স্টক মার্কেটে এন্ট্রি নিতে হয়, কিভাবে এক্সিট নিতে হয় এবং কিভাবে স্মার্ট মানি এন্ট্রি নেয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।